হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মুমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো অনেকদিন ধরে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারতেছি না, মূলত একটু কাজের চাপের জন্য। তো এটা মূলত আমাদের একটি রিপেয়ার আসছে আইপিএসটি। তো এটি নাতাশা একটি সার্কিট দিয়ে করা ছিল। তো সার্কিটটির অবস্থা খুব খারাপ ছিল, যার জন্য ওই সার্কিটটি দিয়ে আর কাজ করি নাই বলতে উনি যেই আইপিএসের যে মালিক, তো তিনি আর ওই সার্কিট দিয়ে করে নেবেন। এটা নাতাশায় যেই সার্কিটটি দিয়ে করা ছিল, এই সার্কিটটি মোটামুটি এটা দিয়ে কাজ করা যাইতো, কিন্তু উনি বলতেছে যে না, এটা দিয়ে আর কাজ করে নেব না। তো যার জন্য 9.5 যে সার্কিটটি রয়েছে আমাদের স্কয়ার ওয়েভ, তো একটা সার্কিটের জন্য তো আমরা পুরা আইপিএস বাদ দিতে পারি না, যার জন্য ট্রান্সফরমারটি ভালো রয়েছে। এটা স্কয়ার ওয়েভ ট্রান্সফরমার। তো এই ট্রান্সফরমারের সাথে আমরা 9.5 যে সার্কিটটি রয়েছে এটি লাগিয়ে এই স্কয়ার ওয়েভ আইপিএসটি কমপ্লিট করলাম। তো ফার্স্ট টাইম যখন আইপিএসটি আমার কাছে আসছিল, তখন আইপিএসের অবস্থাটা খুব খারাপ ছিল। ওয়ারিং একদম এলোমেলো ছিল, মানে এক কথায় একটা অন্যরকম পরিস্থিতি ছিল ভিতরটা। তো দেখতে পাচ্ছেন যে ভিতরে ফুটো অনেক রয়েছে, মানে জানি না আগে কে কাজ করছিল। তো এই সার্কিট বোর্ডের নিচে আরও অনেক ফুটো রয়েছে এরকম। যাই হোক, যে যার মতো করে কাজ করে গেছে এই ক্যাবিনেটটিতে। তো চেষ্টা করেছি তাদের থেকে একটু ভালো করে ওয়ারিং করার। তো এই ট্রান্সফরমারটিতে এই প্রাইমারি সাইডটি এই পাশে নিচে বের করছে, যার জন্য আমি ওই পাশ দিয়ে ওয়ারিংটি করে নিয়েছি। তাছাড়া আমাদের সচরাচর যে ওয়ারিংগুলো করি আমরা এই সাইড দিয়ে বের করে আমরা এই সাইড দিয়ে ওয়ারিং করে থাকি। তো 9.5 সার্কিট দিয়ে ভিডিও এর আগে করি নাই কখনো, কমপ্লিট আইপিএসের ভিডিও কখনো করি নাই। তো যার জন্য ভাবলাম যে আপনাদের একটা ভিডিও দেওয়া উচিত। তো আইপিএসটি আমাদের এখন চার্জিং মোডে রয়েছে। এই যে আইপিএসটি এখন আমাদের চার্জিং মোডে রয়েছে। এখন চার্জিং মোডে রয়েছে। তো যদি আমি ডিসপ্লেটি দেখাই আপনাদের একটু, তো আমাদের ডিসপ্লেটি দেখেন যে এটি কিন্তু ডিএসপির মতো না, তবুও ডিএসপির মতোই কাজ করে আর কি। এটা ডিএসপির মতো সকল সুবিধা এটাতে নেই, কিন্তু দেখা যায় দেখেন যে চার্জ অন কত পার্সেন্ট চার্জ হচ্ছে সেটি এখানে দেখা যাচ্ছে। তো এসি অন, আমাদের এসি ভোল্টেজটা এখানে শুধু দেখা যায় যে 237-33 মতো দেখা যায় এগুলাতে। ডিজিটাল তো আমাদের এই 2-3টা অপশন এখানে দেখা যায়। চার্জিং উঠলে এরকম একটা ভোল্টেজ দেখা যায়, চার্জিং হলে চার্জিং অন, চার্জিং যখন ফুল হয়ে যায় তখন চার্জিং অফ দেখাবে। তো এটাই হলো মূলত। তো পিছনের অবস্থাটা দেখেন যে এগুলোতে স্ক্রু কোনোটাতে ছিল না, এক কথায় এটা একদম মৃত ছিল। তো মৃতকেই জীবন দেওয়া হয়েছে আর কি, এরকম একটা অবস্থা। তো ভিউয়ার্স, এই আইপিএসটি কিন্তু আমাদের 9.5 যে সার্কিটটি রয়েছে এটা কিন্তু আমাদের একদম 100% ইউপিএস মোড কাজ করে। এটা কিন্তু 100% ইউপিএস মোড কাজ করে।
তো এখন আমাদের চার্জিং আছে আইপিএসটি এখন আমাদের চার্জিং আছে। তো চার্জিংটি দেখবো আমাদের যে কত অ্যাম্পিয়ার আমরা চার্জিংটি করে রাখছি। তো দেখেন আমরা 12.5 অ্যাম্পিয়ারে চার্জ করে রাখছি। চার্জিংটা আমরা 12.5 অ্যাম্পিয়ারে করে রাখছি। তো এইগুলো আমাদের এই চার্জিং বিষয়টি। তো এখন আমরা যদি ইনভার্টার মোডে যাই, ইনভার্টার মোডে আমাদের কী অবস্থা। তো এর আগে দেখাবো যে আমি বললাম এটা 100% ইউপিএস মোড কাজ করে। তো এটি কিভাবে আমি শিওর হইলাম এটা একটু প্র্যাকটিক্যাল দেখাই আপনাদের। তো আমাদের এখানে 100 ওয়াটের একটি লাইট কারেন্টে চলতেছে এখন বর্তমান কারেন্টে চলতেছে। তো দেখেন আমি এটা যদি বের করি, প্লাগটি কারেন্ট থেকে যদি বের করি, সেক্ষেত্রে আমাদের ইউপিএস মোড কাজ করবে, বাড়ি মারবে না আর কি। তো দেখেন এই যে আইপিএসটি শব্দ করছে, এখানে বাল্ব কিন্তু ট্রিপ করে নাই, বাড়ি মারে নাই। তো আমি আবার একবার ঢুকাই দিলাম, এই যে কারেন্ট পাইল। এখন যদি আমি একটু বের করি, এই যে এটা 100% ইউপিএস মোড কাজ করে। এই সার্কিটটিতে অনেক সুবিধাই রয়েছে আর কি। তো এখন আমাদের ইনভার্টার মোডে চলতেছে। দেখেন আমাদের আউটপুট ভোল্টেজ কত দেওয়া আছে। তো ভিউয়ার্স আমি এখানে দেখেন যে আউটপুট ভোল্টেজ আমাদের কত দেওয়া আছে। তো আউটপুট ভোল্টেজ আমাদের 240, 41 এরকম দেখাচ্ছে, 45। তো দেখেন এখানে কিন্তু আমাদের অলরেডি 400 ওয়াট লোড দেওয়া আছে। এখানে আমাদের 400 ওয়াট লোড দেওয়া আছে। এখানে আমাদের 400 ওয়াট লোড দেওয়া আছে। তো 400 ওয়াট লোড অবস্থায় আমরা কিন্তু দেখেন যে 240 অর্থাৎ এই ওঠানামা করতেছে। প্লাগটি আমার এই একটু সমস্যা করতেছে আর কি। 2-3 ভোল্টেজ এরকম ওঠানামা করে, অর্থাৎ আপনার এই ডিএসপির মতোই কাজ করে এটি। তো এখানে আমরা 400 ওয়াট লোড দিয়ে রাখছি। তো এটি মূলত 500 ওয়াটে ওভারলোড করা আছে। যদি আমি এখানে 100 ওয়াটের একটি লাইট লোড দিই, সেক্ষেত্রে আমাদের ওভারলোড ট্রিপ করবে। এই যে ওভারলোড ট্রিপ করছে, এই যে ওভারলোড দেখাচ্ছে, এই ওভারলোড। আমাদের এখানে 500 ওয়াট লোড দেওয়া আছে, আবার ট্রিপ করবে। এই যে ট্রিপ করলো। তো এই হলো মূল বিষয়। প্লাগটি খুলে রাখলাম, প্লাগটি চেঞ্জ করব। তো আমরা একটি লোড কমাই দিই এখান থেকে। তো এই হলো মূল বিষয়। তো ভিডিওটি এতদূর পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনাদের যদি এরকম নতুন আইপিএস প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। ডিএসপি বলেন, স্কাইওয়েভ বলেন, সোলার হাইব্রিড বলেন, যে কোনো আইপিএস প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, অথবা আমরা স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে রাখবো। তো সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো অনেকে আবার ডিসক্রিপশন জানেন না। তো আপনারা এখন যে ভিডিওটি দেখতেছেন, এই ভিডিওর নিচে দেখেন যে মোটা হেডলাইন মতো একটি রয়েছে। তো এই হেডলাইনের উপর ক্লিক করলে আমাদের আপনারা ডিসক্রিপশন দেখতে পারবেন। তো ওটার উপরে ক্লিক করলে আমাদের ফোন নাম্বার সহ আইপিএসের সকল ডিটেলস আপনারা দেখতে পাবেন। তো ভিডিওটি এতদূর পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপেক্ষা করবেন পরবর্তী ভিডিওর জন্য। ততক্ষণ আসসালামু আলাইকুম।